আমরা যেমন আইন শৃঙ্খলার পরিস্থিতির ব্যাপারে আমরা উদাসীনতা দেখছি, অদক্ষতা দেখছি, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অদক্ষতা দেখছি, এমনকি এটা বলতে পারি স্বাস্থ্য খাতে আমরা অদক্ষতা দেখছি। সত্যিকার অর্থে এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর অধিকাংশ উপদেষ্টারাই তারা নিজস্ব মন্ত্রণালয়ের সংস্কারগুলো করতে পারছেন না। ধরুন সংস্কার করার জন্য তো একটা কমিশন গঠন করা হয়েছে, 11টা কমিটি এটা জমা দেবেন, কেউ জানুয়ারির 15 তারিখে, কেউ আপনার জানুয়ারি 31 তারিখে, সেই রিপোর্ট পাওয়ার পরে সংস্কার করবে। কিন্তু এই যে সিন্ডিকেট, এই যে আপনার বিভিন্ন রকমের আইন শৃঙ্খলার অবনতি, এই যে স্বাস্থ্য খাতের দুর্নীতি, এই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আপনার মানে লোকসানের পর লোকসান, এগুলোতে কিন্তু সরকারের যে উপদেষ্টারা তারা কিন্তু দৃশ্যমান কোনো কাজ আমাদেরকে দেখাতে পারছে না। কিন্তু আপনারাই তো বলছেন যে বিগত 16 বা 17 বছরের অনিয়মের যে প্রেক্ষাপট সেটিকে এই সরকার 5 মাসের মধ্যে সব সমাধান করে ফেলতে পারবে। না, কিছু কিছু ক্ষেত্রে তো 5 মাস লাগার কথা না, 5 দিন লাগার কথা। যেমন আমি আপনাকে বলতেছি, বাংলাদেশের মানে বিমানের টিকিটটা পৃথিবীর সবচেয়ে বেশি দামি টিকিট। একটা সিন্ডিকেট করে এই টিকিটটাকে আপনার কুক্ষিগত করে রাখা হয়েছে। তাই এই সিন্ডিকেট আমরা এখনো কোনো ভাঙতে পারছি না। আপনার কলকাতা থেকে অথবা দিল্লি থেকে একজন মানে অভিবাসী শ্রমিক মধ্যপ্রাচ্যে যেতে যদি 20,000-25,000 টাকা খরচ হয়, বাংলাদেশ থেকে কেন 75,000 টাকা যাবে? এবং সেই সিন্ডিকেটটা আমরা ভাঙতে পারছি না কেন, তাই না? তাইলে আদম ব্যাপারীদের সিন্ডিকেটটা আমরা ভাঙতে পারছি না কেন? তার মানে আমরা আপনার দিনাজপুরে একটা ফুলকপি যদি 5 টাকা বা 2 টাকা হয়, সেটা কারণ বাজারে হয় 20 টাকা, আমি উত্তরা সেটা 40 টাকা কেন কিনছি? কোনো বাজার আরো বেশি, কোনো বাজার আরো বেশি। তাইলে আপনি যদি মনে করেন যে আপনি ঢালাভাবে বললে চাঁদাবাজি, চাঁদাবাজি আমরা দেখছি না। আর চাঁদাবাজি যারা করছে তারা তো কোনো রাজনৈতিক দলের না, তারা হলো দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা তো এই সরকারের দায়িত্ব না। সেই জায়গাতে সাদেত হোসেন সেলিম ভাই, যে আসলে যারা সিন্ডিকেটের মধ্যে আছে, সেটি বিমানের টিকিট বলুন, বাজারের পণ্যের সরবরাহ অথবা এই মধ্যস্বত্বভোগী হিসেবে আছেন, বাংলাদেশের বাস্তবতা আলোচনাগুলো দীর্ঘদিন হচ্ছে। তার মানে এমনটি কি মনে করতে পারি কিনা আমরা যে যারা সিন্ডিকেট তৈরি করছেন অথবা সিন্ডিকেটের মধ্যে আছেন তাদের দুটি মাথা, একটির বিরুদ্ধে ব্যবস্থা নিলে সে তো জীবনযাপনের জন্য আর একটা তো থাকছেই না? আমি আপনাকে বলি যে এই যে সড়ক দুর্ঘটনায় গত বছরে প্রায় 9,000 লোকের মতো মারা গেছে। কেমন? এই যে মহাসড়কের মধ্যে যে আপনার দ্রুতযান এবং আপনার স্লো যান একসাথে চলছে, মানে ভটভটি, আপনার মানে রিক্সা, তারপর ঘোড়ার গাড়ি, ট্যাক্সি, এগুলো যে চলছে বাজারের মানে সড়কের উপর যে বাজার, এগুলো দূর করতে কি আপনার বছরের পর বছর লাগার কথা? এটা কি 5 দিনে সম্ভব না? এটা তো একটা হুকুমেই সম্ভব এই জিনিসটা, যে সড়কে কোনো আপনার ভটভটি চলবে না, এই সড়কে কোনো আপনার ট্রাক্টর চলবে না। তাইলে আমরা তো দৃশ্যমান সরকারের যে ইয়েটা সেটাও দেখতে পাচ্ছি না। আর নির্বাচনের ব্যাপারে তো আমরা এটা সেলিম ভাই আপনাদেরকে ভাবাই কিনা যে আসলে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 100-র উপরে আন্দোলন হয়েছে, তারপরে কিন্তু সরকার টিকে আছে? না, 100-র উপর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলোকে আমরা সমর্থন করিনি। আমরা বলেছি যে এখন আন্দোলনের সময় না, আমরা নিরুৎসাহিত করেছি। আমরা বলেছি যে আপনারা 15 বছরের আন্দোলন করতে পারেন নাই, 15 দিনে এসেই আপনারা প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করবেন, আপনারা আন্দোলন করবেন, আমরা এটাকে সমর্থন করি নাই। এবং আমরা নিন্দা করেছি, নিন্দা জ্ঞাপন করেছি, এবং আমরা নিরুৎসাহিত করেছি, এবং আমরা অ্যাপিল করেছি যে আপনারা একটা স্থিতিশীল সরকার হওয়ার জন্য সময় দেন, এবং রাজনৈতিক সরকার আসলে আপনারা সেই আন্দোলনগুলো তখন দাবিনামাগুলো পেশ করেন। আমরা তো সরকারের সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু সরকার কতটা রাজনৈতিক দলের সমর্থন চাচ্ছে সেটাও কিন্তু আমাদের মধ্যে একটা চিন্তার বিষয়।